আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো অনেকেরই ছোটবেলা থেকে ইচ্ছা এবং স্বপ্ন থাকে আপনি ফায়ার সার্ভিসের গর্বিত একজন সদস্য হয়ে দেশ সেবায় নিজেকে নিয়োজিত করবেন। কিন্তু আপনি জানেন না একজন ফায়ার সার্ভিসের গর্বিত সদস্য হতে কি কি যোগ্যতা লাগবে, শারীরিক যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতা আপনারা অনেকেই জানেন না। তো আজকে আমি সেই বিষয় নিয়ে এ টু জেড আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে আসা যাক, আপনার ফায়ার সার্ভিসের গর্বিত সদস্য হতে আপনার কি কি যোগ্যতা লাগবে। প্রথমে আসা যাক আপনার শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা আপনার এসএসসি পরীক্ষায় আপনি জিপিএ পেয়ে উত্তীর্ণ হতে হবে, তাহলে কিন্তু আপনি ফায়ার সার্ভিসে অ্যাপ্লিকেশন করতে পারবেন, অর্থাৎ আবেদন করতে পারবেন। নাম্বার 2-তে আসা যাক, আপনার হাইট লাগবে 5 ফিট 6। আপনার 5 ফিট 6 হাইট হলে আপনি ফায়ার সার্ভিস অ্যাপ্লাই করতে পারবেন। এবার আসা যাক আপনার ওয়েট, আপনার হাইট অনুযায়ী আপনার ওয়েট হলে হবে। এবার আসা যাক আপনার বুকের মাপ, আপনার বুকের মাপ সাধারণ অবস্থায় 30 ইঞ্চি থাকতে হবে, প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি থাকতে হবে। এখন অনেকের মনে প্রশ্ন জাগে যে সাধারণ অবস্থায় এবং প্রসারিত অবস্থায় এই বিষয়টা আসলে কি। আমি আপনাদের এটাও ভেঙে দিচ্ছি। এই বিষয়টা হচ্ছে, আমরা যখন সাধারণ অবস্থায় থাকি, যেমন আমি এখন সাধারণ অবস্থায় আছি, আমার বুকটা মনে করেন এখন 30। এবার আমি যখন লম্বা একটা নিঃশ্বাস নিয়ে বুকটা ফুলাই, তখন আমার বুকটা হবে কত, 32। সেটাকে বলে প্রসারিত অবস্থায়। এবার আসা যাক আপনার কি কি অযোগ্যতা থাকলে আপনি ফায়ার সার্ভিসে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। নাম্বার 1, আপনার নাকের পলিপাস থাকা যাবে না। আপনার নাকের পলিপাস হলে আপনি ফায়ার সার্ভিস অ্যাপ্লিকেশন করতে পারবেন না। নাম্বার 2, আপনার ওই যে অনেকের দেখবেন যে হাত ঘামায়, আপনার এটা হলে কিন্তু হবে না। আবার অনেকের দেখা যাচ্ছে যে তার নাকের পলিপাস আছে এবং রক্তে এসবিএস আছে, এবং অনেকের হাঁটু কিন্তু লেগে যায়, একটার সাথে একটা কিন্তু লেগে যায়, তারও অ্যাপ্লিকেশন করতে পারবেন না। অনেকের ছোটবেলায় অনেক বড় লম্বা ধরনের কাটা ছিঁড়া দাগ থাকে, তবে জন্মগত আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট দিছে তারা। আপনার যদি জন্মগত কোনো সমস্যা থাকে, যেরকম আপনার ছোটখাটো একটা দাগ আছে, তবে স্মৃতি থাকলে কিন্তু হবে না। জন্মগত অনেকে সাদা ধবল অনেকেই বলেন, আবার স্মৃতি বলেন, এই দাগটা থাকলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তবে ছোটখাটো টুকটাক, হ্যাঁ, এগুলা থাকলে আপনি বলবেন তাদেরকে, তারা আপনাকে সেরকম ভাবে সুযোগ দিয়ে আপনাকে অ্যালাউ করবে। এবং অনেকের দেখা যাচ্ছে হাত পায়ে ঘামায়, তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন না। অনেকের দেখা যাচ্ছে যে হাত পায়ে তো ঘামায়, হ্যাঁ, তার উপরে মনে করেন যে আরো নানান জটিলতা সমস্যা থাকে। আবার অনেকের নখ চিপা থাকে, তারা তো অ্যাপ্লিকেশন করতে পারবেন না, কারণ একজন সৈনিক হতে হলে আপনার পায়ের নখগুলি একদম ফিট থাকতে হবে। এখন মনে করেন আপনি যদি মনে করেন আপনি খুবই ভালোভাবে জানেন যে আসলে আপনি কোন কোন জায়গায় আপনার শরীরটা আসলে কি ফিট আছেন, আপনি মানসিকভাবে শারীরিকভাবে, আপনি আমার থেকে খুব ভালো জানেন, অন্য কেউ জানে না। শুধু শুধু আমি বলতে চাচ্ছি, শুধু শুধু মাঠে গিয়ে টাকা নষ্ট করে লাভ নেই, শুধু শুধু বলে লাভ নেই মানুষকে যে আমি এতবার অ্যাপ্লিকেশন করছি সরকারি চাকরিতে, অর্থাৎ ডিফেন্সের চাকরিতে আমার চাকরিটা হয়নি, এগুলা বলে লাভ নেই। আপনি যোগ্যতাশালী হয়ে শারীরিক মানসিক দক্ষতা বাড়িয়ে আপনি মাঠে যান, ইনশাআল্লাহ আপনি আপনার মতো করে চাকরি আনতে পারবেন। এবার আসা যাক যাদের এই সমস্যা, তাদের কি আসলে স্বপ্ন শেষ? তা কিন্তু না। অনেকেরই কিন্তু আসলে মনে প্রশ্ন জাগছে যে আসলে আমরা মনে হয় অ্যাপ্লিকেশন করতে পারবো না। দেখেন, আপনার যে সমস্যাগুলো, এগুলো কিন্তু তেমন বড় কোনো বিষয় না, এগুলো খুবই ছোট বিষয়। ওই যে কথায় আছে যে ছোট করে দেখলে বিষয়টি ছোট, বড় করে দেখলে বিষয়টি অনেক বড়। এখন আপনার করণীয় কি? এই যে নখ চিপা তেমন বড় কোনো বিষয় না, হাত গামানো তেমন বড় কোনো বিষয় না, নাকের পলিপাস, চুল পাকা হয়ে যাওয়া তেমন বড় কোনো বিষয় না। তো এখন আপনার করণীয় হচ্ছে, আপনি জানেন যে আপনার কি কি সমস্যা আছে, আপনি একজন ভালো ডাক্তারের সাথে সুপরামর্শ করে তার ট্রিটমেন্ট নিয়ে আপনি ফিট হয়ে তারপরে মাঠে যান। আপনার মতো দক্ষশালী লোককেই বাংলাদেশ ফায়ার সার্ভিস খুঁজছে। আপনি যদি ফিট হয়ে যান, চাকরিটি আপনার করে আপনি আনতে পারবেন, এবং আপনি আপনার বাবা মার একজন গর্বিত ছেলে হিসেবে আপনি গণ্য হবেন। আপনার বাবা মা মুখ ফুলিয়ে বলতে পারবে
আপনার এলাকায় যে আমার ছেলে নিজ যোগ্যতায়, নিজ মেধায়, নিজ পরিশ্রমে আমাদেরকে চাকরি এনে দেখিয়েছে, ডিফেন্সের চাকরি, কত গর্ব করে বলবে। এই ছোটখাটো সমস্যার জন্য আমি চাই না যে আপনাদের স্বপ্নগুলো ভেঙে যাক এক নিমিষেই। তো তারা কিন্তু নোটিশ প্রকাশ করে ফেলেছে অলরেডি। কিছুদিনের ভিতরে তারা হয়তো 4-5-7 দিন সময়ের ভিতরে তারা মেন যে নিয়োগটি আছে সেটি প্রকাশিত করবে। তো সেটি প্রকাশ করলে আপনাদের সামনে অবশ্যই তো আমি উপস্থাপন করবই, হাজির হবই। তো আপনারা এই সময়টার ভিতরে, এই গ্যাপ সময়টার ভিতরে যার যে সমস্যাটুকু আছে, যার যে শারীরিক মানসিক অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা নিয়ে যে পড়াশোনা নিয়ে, হ্যাঁ অনেকে কিন্তু সাধারণ প্রশ্ন পারেন না, অনেকে জানে না যে বাংলাদেশ স্বাধীন হয়েছে কবে। বিষয়টা কিন্তু আপনারা আমার কাছে যারা পারেন তাদের কাছে কোনো বিষয় না, একদম সিম্পল একটা বিষয়, কিন্তু যারা পারে না তাদের জন্য বিশাল এক বড় বিষয়। তো কথা না বাড়িয়ে ভিডিওটি খুব লম্বা হয়ে যাচ্ছে, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। তো আপনি যদি মনে করেন যে আপনার সকল যোগ্যতা আছে তাহলে তো আলহামদুলিল্লাহ, বাংলাদেশ ফায়ার সার্ভিস আপনাকেই খুঁজছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।